এক বাসায় রুম দেখতে গেছিলাম, বাসা ছেড়ে দিয়েছি গত মাসে। তো রুম দেখতে যাওয়ার সাথে সাথে বলতেছে, শুনেন আমি কিন্তু জুতা গয়না ভাড়া দিই, আপনার ঘরে কয়জন সদস্য? 4 জনের বেশি কিন্তু আমি কিন্তু ভাড়া দিই। তারপর চলে গেলাম অন্য বাসায়, ওই বাসায় যাওয়ার পর বলতেছে আমি কিন্তু স্বামী স্ত্রী ভাড়া দিই, বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু আমি ভাড়া টাড়া দিই না। এমনিভাবে 2-3টা বাসা ঘোরার পর সর্বশেষ একটি বাসায় ঢোকার পর সে বলতেছে যে বাড়ি থেকে কোনো মেহমান এসে 2 থেকে 3 দিনের বেশি থাকতে পারবে না। তারপর বললাম কেন? আমার শ্বশুর শাশুড়ি বাবা মা আছে, তারা যে কোনো কারণে আসতে পারে না, আমার কাছে থাকতে পারে না, আমার অসুবিধার কারণে তারা আমার কাছে থাকতেও তো পারে না, থাকতে পারবে না, 2 থেকে 3 দিনের বেশি থাকতে পারবে না। পানি, গ্যাস, বিদ্যুৎ বিল এগুলোর খরচ কে দিবে বলেন? যদিও অনেক কিছুই আলাদা আছে, তারপরেও পানির খরচটা তো আমার নিজেকেই দিতে হয়, তাই না? রাত 10টার পরে বাড়িতে ফেরা যাবে না। তখন বললাম যদি কোনো কারণে অফিসের বস বলে আজকে 1 ঘন্টা বেশি কাজ করতে হবে, সেই ক্ষেত্রে বাড়িতে আসবে কিভাবে? কেন? বাহিরেই থাকবে, বাড়িতে আসতে পারবে না। এত কন্ডিশন বাড়িওয়ালাদের, এগুলো মানতে মানতে আমরা কিন্তু ভাড়াটিয়ারা একদমই নাজেহাল। অবশেষে এক বয়স্ক চাচার বাড়িতে গেলাম, আর সে বলল কোনো ধরনের কন্ডিশন নেই, নিজের বাড়ির মতো থাকবে, নিজের বাড়ি মনে করবে। আর তারপর ওই বাড়িটাই সিলেক্ট করলাম। চাচার বাড়িটা ভালো লাগলো, ইনফ্যাক্ট চাচার ব্যবহারটা অনেক বেশি ভালো লাগলো, আর তাই তার বাড়িতেই আমরা উঠে পড়লাম। মধ্যবিত্ত একটা ফ্যামিলিতে 20,000 টাকা বেতন পেলে 10,000 টাকা রুম ভাড়া দেয়, আর 10,000 টাকা দিয়ে সারা মাস চলে। আমাদের টাকা দিয়ে বাড়িওয়ালারা চলতেছে, অথচ আমাদের সাথে এই ব্যবহার। এত হাজারটা কন্ডিশন মেনে আমাদেরকে থাকতে হয়। আমাদের এই দুঃখ বোঝার মতো কেউ নেই। এখন অনেক বাড়িওয়ালারা এসে বলবে যে আসলে আপনারা তাহলে নিজেরা বাড়ি করে নেন, বাড়ি করতে কি কষ্ট হয়নি? বাড়ি করতে কষ্ট হয়েছে ভাই, ভাড়া তো আমরা দিচ্ছি। কথা হচ্ছে আমরা ভাড়া দিয়ে যেহেতু থাকছি, আমাদেরকে এত কন্ডিশন দেওয়ার কি আছে? আপনার বাড়িতে যদি আমরা কোনো ক্ষতি করে থাকি, সেই ক্ষেত্রে ক্ষতিপূরণটা আমরা দিয়ে দিব, এই কন্ডিশনটা আপনি রাখতে পারেন। কিন্তু বাচ্চা 2টার বেশি 3টা হওয়া যাবে না, রাত 10টার পরে বাড়িতে ফেরা যাবে না। আসলে বাড়ির মানুষ বাড়িতে না আসে কোথায় যাবে যদি দেরি করে ছুটি হয়? আমরা দিন শেষে সবাই মানুষ, আমাদের উচিত একটু মানবতা থাকা। আমরা ভাড়াটিয়ারা আছি বলে আপনারা বাড়িওয়ালা, আর আপনারা বাড়িওয়ালারা আছেন বলে আমরা আপনাদের বাড়িতে থাকতে পারছি। ভাড়া করে থেকে আমরা জব করছি, চাকরি বাকরি করছি, কেউ লেখাপড়া করছে। আমাদেরও বাড়ি আছে, হয়তো এখানে নেই। আমাদের বাড়িটা যেখানে আছে দেখা যাচ্ছে বাড়িওয়ালাদের চাইতেও আমাদের বাড়িটা অনেক সুন্দর, কিন্তু দেখা যাচ্ছে চাকরি বাকরি কিংবা লেখাপড়ার ক্ষেত্রে আমাদের অনেক দূরে দূরে চাকরি হয়ে যায়, দূরে দূরে লেখাপড়ার চান্স পায়, তখন আমাদের দূরে গিয়ে থাকতে হয়। সেই ক্ষেত্রে আমরা একটু ভাড়া থেকে কাজ করি। এতক্ষণ আপনারা এই ছোট আলুর ভর্তা দেখে অবশ্যই বুঝে গিয়েছেন এখানে কিন্তু অনেকগুলো টিপস আছে। 1 নম্বর হচ্ছে খোসা ছাড়ানো। খোসাটাকে আমি কিভাবে ছাড়িয়েছি? ছাঁকনি চামচের উপরে ডলে ডলে খোসা ছাড়িয়েছি। এই টিপসটা আপনি ফলো করলে ছোট আলুর ভর্তা আপনি একবার খেলে আপনার আজীবন মনে থাকবে। এত মজা হয় ছোট আলুর ভর্তা। ছোট আলু দিয়ে ভর্তা কিংবা তরকারি রান্না করলেও অনেক মজা লাগে। আপনি কিন্তু এই সিস্টেমে ভর্তা না করেও কিন্তু আপনি তরকারিটা রান্না করতে পারেন। ছোট ছোট টিপস আর মজার রেসিপি, রান্না, বিভিন্ন ধরনের টিপস পেতে আমার পেজটিতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আসলে আমরা অনেক কিছু অনেক জায়গা থেকে নিয়ে কালেক্ট করে গল্পটা বলি। গল্প কিংবা রেসিপির মধ্যে কোনো ধরনের ভুল থাকলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। এনাফ ফর টুডেস রেসিপি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।